বিরতির পর স্বাগত। আবারও দাম বাড়তে পারে পেট্রোল এবং ডিজেলের সম্ভাবনা কিন্তু এমনটাই, কারণ পেট্রোল এবং ডিজেলের উপর 2 টাকা অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে। সোমবার থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রক। তবে সাধারণ মানুষের এতে কোনো অসুবিধে হবে না, পেট্রোল ডিজেলের দাম বাড়বে না এমনটাই দাবি। কিন্তু তারপরেও আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে শুল্ক বৃদ্ধির ফলে পেট্রোলের দাম বৃদ্ধি পেতে পারে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, সাধারণ মানুষের এতে কোনো ধরনের অসুবিধে হবে না বলেই কিন্তু জানানো হচ্ছে, কিন্তু যতবার দেখা গেছে যে শুল্ক চাপানো হয়েছে ততবারই পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে কি এক্ষেত্রেও আশঙ্কা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে আশঙ্কা কখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু আপাতত যেটা হয়েছে, যেটা যে 2 টাকা করে পেট্রোল ডিজেলের জন্য অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে, যেটা এক্সাইজ ট্যাক্স বলছে। কিন্তু সেটা যেটা বলা হচ্ছে, যেটা সরকারের তরফে পেট্রোলিয়াম মন্ত্রক যেটা বলেছে, যে এর জন্য সাধারণ মানুষের কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়বে না। কিন্তু যেটা প্রশ্ন, কতদিন এই অবস্থা থাকবে? এই 2 টাকাটা দেবে কে? অর্থাৎ ডিজেলে এবং বা পেট্রোলে লিটারে 2 টাকা বাড়ছে, এক্সাইজ ট্যাক্স দেবে কে? সরকার। তখন যে প্রশ্নটা, যেটা পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, যে এই আপাতত এই যে টাকাটা সেটা দেবে, কিন্তু পেট্রোলিয়াম কোম্পানিগুলো, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত যে পেট্রোলিয়াম সংস্থাগুলো আছে তারাই দেবে। কিন্তু দেখো, একটা আশঙ্কা তো থাকে, তারা কতদিন দেবে, এই প্রশ্ন থাকছেই, কিন্তু তার কোনো জবাব নেই। কিন্তু জাস্ট একটা টুইট করে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে যেটা জানানো হয়েছে বিকেলের দিকে, যে আপাতত 2 টাকা করে পেট্রোল এবং ডিজেলে বাড়াতে হচ্ছে। কারণটাও কিন্তু বলা হয়নি, কারণটা খুব অস্পষ্ট। শুধু এইটুকু বলা হয়েছে, এর জন্য সাধারণ মানুষের কোনো প্রভাব পড়বে না, যেটা কিন্তু অসুবিধা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে অনেক টাকা গুনতে হবে। দেখো, রাষ্ট্রায়ত্ত সংস্থাই হোক বা যে কোনো সরকারি সংস্থাই হোক, বেসরকারি সংস্থা, তারা ব্যবসা করার জন্য নেমেছে। তাহলে এই 2 টাকা দেবে কে, দেবে কে? এই প্রশ্নের কিন্তু পরে বোঝা যাবে যে কারা দেবে, সত্যি মানুষের কোনো অসুবিধা হবে কিনা। কিন্তু আপাতত মানুষকে দিতে হচ্ছে না। কিন্তু এটা আমরা সবসময় দেখেছি, যে যখন ট্যাক্স বাড়ে, অর্থাৎ এক্সাইজ ট্যাক্স বাড়ে, সেটা কিন্তু মানুষের ঘাড়েই এসে পৌঁছায়। হয়তো এমন হতে পারে যে আপাতত দিতে হচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে দিতে হবে, কিন্তু সেটা খুব পরিষ্কার করে কিন্তু বলা হয়নি। যেটা খুব ছোট্ট একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, যে এর জন্য রাষ্ট্রায়ত্ত 3টে তেল কোম্পানি রয়েছে, তাদের অনেক টাকা সরকারকে দিতে হবে। কিন্তু কি কারণে হঠাৎ করে বাড়লো? যখন পেট্রোলিয়ামের দাম আন্তর্জাতিক বাজারে খুব একটা বাড়েনি, বাড়া কমে করছেন, তাহলে কেন বাড়াতে হলো? এই প্রশ্নেরও কিন্তু উত্তর নেই। তাহলে কি শুল্কর জন্য, মার্কিন শুল্ক বৃদ্ধির জন্য কোনো তার প্রভাব পড়লো? সেটাও কোনো উত্তর নেই। শুধু জাস্ট এটা বলা হয়েছে যে আপাতত আজ থেকেই কার্যকারী হয়ে গেছে। অলরেডি 2 টাকা করে লিটারে ডিজেল এবং পেট্রোলে এক্সাইজ ট্যাক্স বেড়েছে, এবং সেটা তেল কোম্পানিগুলি দেবে। এর জন্য মানুষের কোনো প্রভাব পড়বে না। কিন্তু আশঙ্কা থাকছে অঙ্কিতা, যে আগামী দিনে কি হবে, কতদিন এই তেল কোম্পানিগুলো তাদের বোঝা চাপাবে, টানবে। কারণ এই পুরোটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে তেল কোম্পানিগুলো তুলে নেয় সাধারণ মানুষের কাছে। অর্থাৎ এটাই হয়তো আশঙ্কা থাকছে, যে আগামী দিনে এই যে টাকাটা তেল কোম্পানিগুলো দিচ্ছে, সেগুলো হয়তো সাধারণ মানুষের পকেট থেকেই তুলবে। আপাতত একটা সমস্যা তৈরি হতে পারে, মানুষের ক্ষোভ তৈরি হতে পারে, সেই জন্য হয়তো তারা আপাতত বাড়ালো না, অর্থাৎ খুচরো মার্কেটে তারা বাড়াচ্ছে না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সময় বলবে কি হবে। কিন্তু এটুকু ঠিক, যে এর প্রভাব আপাতত না পড়লেও পরবর্তী ক্ষেত্রে পড়বে, এটা কোনো সন্দেহ নেই। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই শুল্ক বৃদ্ধিতে যে এবার মাথা ব্যথার কারণ হতে পারে সাধারণ মানুষের, কারণ এখনই যদিও দাম বৃদ্ধি না হয়, কিন্তু আগামীতে দাম অবশ্যই বৃদ্ধি করা হবে পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।